লাগছে তোমাদের ছোট্ট সরস্বতীকে? তোমরা একটু দেখে বলো কি করছো? নাচ করছো? তুমি কোথায় যাবে? ঠাকুরের কাছে যাবে পুজো করতে? তো দেখো বন্ধুরা, তোমাদের সুদীপা পুরোপুরি রেডি হয়ে গেছে। সুদীপার আজকে হাতে খড়ি, তার জন্য সুদীপা পুজো করতে যাবে। তো চলো তোমাদের পুজো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো আমরা পুজো বাড়ি চলে এসেছি। এখানে এসে দেখি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি, আর হচ্ছে গিয়ে হাতে খড়িও দেবে সবাই। তোমাদের সুদীপা দেবে, আর একটা ছোট্ট বাচ্চা আছে ও দেবে। তো দেখো সরস্বতী মাটাকে খুব সুন্দর লাগছে, সাজানোটা খুব ভালো হয়েছে। এখন দেখো যাবে তোমাদের সুদীপা হাতে খড়ি দিতে। ব্রাহ্মণকে লিখে দিতে হয়নি, ও নিজে নিজেই আগে আগে লিখে নিয়েছে। তো দেখো শেষমেশ ব্রাহ্মণের কোলে ও বসে গেল। এখন সুদীপাকে লেখানো হবে। দেখো নিজে নিজে কিন্তু শুরু করে দিয়েছে লেখা। ব্রাহ্মণ কি লিখবে, ও তার আগে ওই লিখছে। এই দেখে সবাই আমরা প্রচণ্ড হাসাহাসি করছি। তারপরে দেখো ফাইনালি ব্রাহ্মণ ওকে লিখিয়ে দিচ্ছে। তো এবার দেখবে যেই ব্রাহ্মণ হচ্ছে পেন্সিলটা রাখবে, তারপরে ওর শুরু হয়ে যাবে লেখা। এই দেখো, এই দেখে তো আমরা প্রচণ্ড পরিমাণে হাসছি। তারপরে দেখো আর একটা কিউট বেবি, ওরও হাতে খড়ি হবে। তো দেখো সুদীপা শেষমেশ নম করে নিল, এখন উঠে যাচ্ছে। এখন দেখো আর একটা পুচু সোনা হাতে খড়ি দিচ্ছে। ও হচ্ছে আমার সুদীপার থেকে আরও ছোট, ওর বয়স মনে হয় সবে 1.5 বছর হলো, তাই এখন হাতে খড়ি। আর আমাদের সময় না জানি আমরা কত বড় হয়ে হাতে খড়ি নিয়েছি, আর ওরা দেখো এখন 1.5 বছর থেকেই শুরু হয়ে গেছে হাতে খড়ি। এখন দেখো মায়ের আরতি হচ্ছে। তো যজ্ঞ সব কিছু হয়ে গেছে, পুজো পুরো কমপ্লিট। তো এখন আমরা সবাই রুমে চলে যাব। হ্যালো গাইস, তো দেখো তোমাদের সুদীপার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে চলে এসছে। দেখো যজ্ঞের টিপ পড়েছে, উপরে তাকিয়ে রেখে কি ভাবছে জানি না। এখন দেখো সুদীপা নাচ করছে, নাচ কর। আর এটা হচ্ছে সুদীপার দিদি, দুজন মিলে নাচ করছে। ও কি কিউট! দেখো সুদীপার দিদি নাচ করছে দুজন মিলে। তো আজকের মতো আমাদের মিনি ব্লগটা এই পর্যন্ত। সুপার টাটা করো।